হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের আমাদের বাড়িতে হচ্ছে পোলাও এবং কাশ্মীরি আলুর দম। তো তার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাগ্নি সদ্রিয়া। নোনো একটা হাই বলে দাও। তুমি ও আমাকে অ্যাকচুয়ালি হাম দিচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। সকলে ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, কাশ্মীরি আলুর দম করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, আলুটা আমি কিছুক্ষণ আগে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি পুরো আলুগুলো ভেজে নেব একে একে। তো আলুটাতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, যাতে একটু কালারফুল হয়। হ্যাঁ, তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটি পাত্রে আমি অল্প পরিমাণ দই নিয়েছি। দইটা একটু জমাট বেঁধেছিল, তাই আমি দইটাকে একটু হালকা করে নাড়িয়ে এটাকে ফ্রি করে নিচ্ছি। আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলু অলরেডি ফ্রাই হচ্ছে। এই পুরো রান্নাটাই করছে আমার বোন, আর ক্যামেরায় আমি রয়েছি। তো আলুগুলো এবার ভাজা হয়ে যেতে আমি একটা পাত্রে তুলে নিলাম। তো আলু ভাজার পরে কড়াতে কিছুটা পরিমাণ তেল বেঁচেছিল, তাই আমি তাতে কিছু পরিমাণ হিং দিলাম। এবারে আমি দিয়ে দিলাম একটু মৌরি। এটা স্বাদের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটা স্বাদের জন্য। আর এবারে আমি দিলাম একটু আদা বাটা। তো সমস্ত জিনিসগুলো একটু ভাজা হয়ে গেলে আমি টমেটোর একটা পেস্ট দিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। তো এর ওপরে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা মাস্ট। দইটাকে একটু তোমাদেরকে কাছে থেকে দেখাই। এটা হচ্ছে টক দই। তো তোমরা দেখতেই পাচ্ছ টক দইটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায়। আর এবারে আমি দিয়ে দেবো একটু মৌরি বাটা। তো এবার আমি এতে দিয়ে দেবো কাজু বাটা। চ্যানেলে বিভিন্ন কঠিন রান্না খুব সহজভাবে দেওয়া হয়। চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিতে পারো। এদিকে আমি আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা কালারের জন্য। তো বন্ধুরা, আমার এখন খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি বাজার থেকে একটা যে ফুরুলিগুলো হয় না বেসনের, ওই কিনে এনেছিল মা। তো আমি এটা এখন খাবো, খুব খিদে পেয়েছে। দারুণ। তো আমাদের মশলা কষা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। পুরো ব্যাপারটা একটা মাখো মাখো হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মশলার সাথে মাখানো হচ্ছে ব্যাপারটা। আমার তো দেখেই এখন খুব খিদে পেয়ে গেছে। চাইলে তোমরাও ওই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারো কাশ্মীরি আলুর দম। আর এবারে আমি দিয়ে দিলাম আলুর স্টকের জল। তো বন্ধুরা, এবার আমি আলুটা যে জলে সেদ্ধ করেছিলাম সেই স্টকটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওইদিকে কাশ্মীরি আলুর দম রান্না হচ্ছে, আর এইদিকে দেখো বাসমতি চাল ম্যারিনেশন করে রাখা হয়েছে। আর এই বাসমতি চালটা ম্যারিনেশনের জন্য এতে দেওয়া হয়েছে ঘি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন। সো গাইস, এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর নামানোর আগে ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এবার আমরা এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমরা আবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তো এবারে আমরা কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম, আর এবারে কাজু কিশমিশটা ভেজে নেব।
কড়াইতে আমি দিলাম একটু তেজপাতা, দিয়ে দিলাম 2টো এলাচ, একটু দারুচিনি এবং 1 থেকে 2টি লবঙ্গ। এবারে আমরা ডাইরেক্ট লাইভ কিছু আদা ঘষে দেব। তো এবারে আমি কড়াতে চালটা দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব। তো বন্ধুরা, ওইদিকে আমাদের পোলাও রান্না হচ্ছে আর আমরা দুজনে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন টেস্টি টেস্টি পোলাও খাবো। তুমি কেমন করে হাম করবে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো অনেকটাই জল দিয়ে দিয়েছি। তো এবার একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশটা, আর এবারে কড়াতে ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, পোলাওয়ের জলটা অনেকটা শুকিয়ে এসছে। তো আরও কিছুক্ষণ শুকনো করে নিতে হবে, তবেই হবে ঝরঝরে পোলাও। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। দেখছো কেমন ঝরঝরে হয়েছে। এই দেখো, আলুর দমটা আগে রেডি হয়ে গেছিলো আর এবারে পোলাওটা রেডি হয়ে গেল। তো তোমরা দেখতেই পেলে বাড়িতে কত অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম কাশ্মীরি আলুর দম এবং বাসন্তী পোলাও। আর এবারে খাবারটা বেড়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ পোলাওর কালারটা কত সুন্দর এসছে এবং একদম পুরো ঝরঝরে হয়েছে। সবার জন্য পোলাওটা রেডি হয়ে গেছে। এবারে আমার থালাটা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি পোলাও এবং আলুর দম দুটোই নিয়েছি। আর এই দেখো, এটা হলো আমার ভাগের। তো এবার আমি পোলাওটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। বন্ধুরা, প্রথম বাইটটা নেওয়ার পরে আহা হা হা, কি বলবো তোমাদের, কত সুন্দর টেস্ট হয়েছিল। কারণ তোমাদেরকে পুরো রেসিপিটা তো দেখালাম কি কি জিনিসগুলো দিয়ে বানিয়েছি। সেই স্বাদ ছিল। আর দেখো সকলে কেমন তৃপ্তি করে খাচ্ছে। সত্যি কি বলবো, আজকের যা পোলাওটা হয়েছে না, একেবারে সেই লেভেলের। আর বন্ধুরা, সব শেষে ছিল রসগোল্লা। সত্যি কথা বলতে রসগোল্লাটা যেমন গরম ছিল তেমন নরম। তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর। ওই জন্য বলে যা শেষ ভালো তার সব ভালো। টাটা, বাই বাই।